শুধু 20-30টা টাকা 500 টাকা দিলে হাতে সিল মারি গেল কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা? আমার গ্রামেও যদি আমি দাঁড়াই নির্বাচনে, সর্বোচ্চ 2টা ভোট পাবো। একটা আমার মা দিব, আর একটা কে দিব বলে আল্লাহ কইতে পারে। আমি জানি আমার মা আমাকে ভোট দিবেন, আর তুই তো ইয়াদের ভোট আরে না। একবার আমার লই গেছি, মা বল মার্কা একটা ভোট দিয়ে না, আমার একটা প্রিয় মানুষ দাঁড়াইছে একামতে দিনের রতন্দ্র প্রহরী। মা রে বুড়া মানুষ লই গেছি কেন্দ্রে, দিছে ভোট। মা কিও দিছে? বলও দিছি। আরো কতক্ষণ যে বেলেন বাক্সা হেডি কি হচ্ছে, লেতি লেতি মারছি। ও কারো কারো ঠগাই না, শুধু সেল মারি দিছি হমানে। বললাম মা এটা করলেন কা, ভোট তো হসি যে ও খাড়াইলো কা, কারো করে বেজার করি না, মারি দিছি। ও বাজি তুই যেটা কইস বল মার্কা এটা ঠিক রাখছি, আর টিম মারি দিছি। শুধু ওকে বিড়ি ধরা দিলে, ওকে সার পানি খাওয়াইলে হাতে যেভাবে দালাল বাজারে মিছিল মারে, আর কোরআনের মাহফিলে আইলে একামতের দিনের মাহফিলে আইলে আল্লাহ আল্লাহদের সাথে আইলে যেতে পারে না। কথা ঠিক কিনা? ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। শুধু জমানাটা এমন হবে, অল্প কিছু টাকার বিনিময়ে মানুষ দিন ইসলাম সব বিক্রি করে ফেলবে, ঠিক কিনা? এটাই তো চলছে, বিক্রি করে ফেলছি আমরা। রাস্তা জ্যাম সৃষ্টি করা মারাত্মক কবিরা গুনাহ। এই রাস্তাতে জাগাইয়েন 200 টাকা বিক্রি করেন সৌমনি বাজার, সকাল 8টা থেকে দিনের 2টা 200, দিনের 2টা থেকে রাত 8টা পর্যন্ত আবার 200 টাকা। এই জাগাইয়েন 400 টাকা বিক্রি করেন। করি কত মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দেন। 3-4 কিলোমিটার জ্যাম, 3 ঘন্টাও পার হইতে পারি না। হাজি সাহেবের দোকানের সামনে ফলের দোকান, লক্ষ্মীপুর শহর, ঠিক না? এনে ফল দোয়ান তো 1800 টাকা করে আমার হাজি সাহেব খায়। এত তসবি আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওফরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কথা ঠিক না? ইসলামের পিলার কয়টা রে ভাই? ছোট ছোট করে কথা আগাইতে হইব। কয়টা? ঈমান, নামাজ, রোজা। মাশাআল্লাহ, এক্সিলেন্ট জবাব। এভাবে কিছু আগায় দিবেন। তো কোনো কারণে আপনার শুধু লক্ষ্মীপুর 6তলা বিল্ডিং এর একটা পিলার আছে, আর 4টাই নাই, বিল্ডিং থাকবে? হ্যাঁ, আজকে সেই ওয়াজে করব। কোনো কারণে 4টা পিলার যদি না থাকে, একটা পিলার, ইনশাল্লাহ আপনার বিল্ডিং দাঁড়িয়ে থাকবে। থাকবে সেই পিলারের নাম ঈমান। সেই পিলারের নাম ঈমান। এই ওয়াজটা ফার্স্ট থেকে লাস্ট মনোযোগ সহকারে শোনেন। আর কোনোদিন আমার থেকে এই লেকচারটা শোনেন নাই, জীবন চেঞ্জ হবে ইনশাল্লাহ আপনাদের। পরে আমিন। উপকৃত হবেন আপনারা আল্লাহর অশেষ রহমতে। এরপরে থাকবে প্রশ্ন পর্ব। আশা করি কেউ যদি কোনো প্রশ্ন দিতে থাকেন, এদিক থেকে দিয়ে দিবেন। কোনো নিজের জানা প্রশ্ন থাকলে কয়েক মিনিট প্রশ্নের অ্যান্সার দিব। এটা অনেকে রিকোয়েস্ট করে, ভাই আপনি প্রশ্নের জবাব দেন না, হোয়াটসঅ্যাপে লেখে, এগুলো আমি লেখার সুযোগ নেই। অনেকেই প্রশ্ন, কাজী ইব্রাহিম সাহেব একমাত্র বাংলাদেশের আলেম যিনি প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা রাখেন। উপস্থিত কোরআন সুন্নাহ ওনার আছে, আরও অনেকে রাখেন। এই জন্য আমার সে যোগ্যতা নেই, আমি সে প্রশ্ন কনফারেন্স করতে চাই না। তবু এখন বাধ্যবাধকতা হয়ে কিছু ভাষা জবাব দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। পড়ি আমিন। সর্বাগ্রে আগে আয়াতে কারিমাটার অর্থ পড়ে নিই। 106 নম্বর আয়াত, 106 নম্বর আয়াত সূরা নহল। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করবে। পরে আল্লাহ জাল্লা শানু বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে কুফরি করতে পারে সেই ব্যক্তি যে মাজবুর হয়ে গেছে, আয়না করে পড়ে গেছে, ফিলিস্তিনে ইসরায়েলের হাতে ধরা খাইয়া গেছে, ব্যানেট দিয়ে, বন্দুকের ব্যানেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চোখ উঠাই নিচ্ছে। এই সময় যদি ইমান ঠিক রাখতে না পারে, মুখে যদি কুফরি বাক্য বলে, কলবে যদি ইমান থাকে, অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিনের খাতায় নাম লেখাবো। এরপরে আল্লাহ জাল্লা শাহরু কয়, বান্দারে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুন মিনাল্লাহ। তবে যার অন্তঃকরণে পরিপূর্ণ কুফরি, মুখে ইমানের বাক্য থাকুক লাভ নেই, তার উপরে আমি আল্লাহর গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তার জন্য প্রচন্ড ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখেছি।
অর্থাৎ বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, বোমা মেরে আপনাকে যদি মুরগির মতো প্রায় করে ফেলে, জ্বালিয়ে ফেলে, বা এমন শাস্তি দিতেছে আপনাকে আয়না করে রিমান্ডে, আপনি সহ্য করতে পারতেছেন না, আপনাকে যদি বাধ্য করে কুফরি বাক্য বলার জন্য, আপনি যদি বলেও ফেলেন, কলমে যদি ইমান রাখেন, আল্লাহ কয় বান্দা কোনো অসুবিধা নাই, তুমি মোমেন, আমি তোমাকে জান্নাতে পৌঁছাই দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে একটা হাদিস আমরা তেলাওয়াত করেছি। রাসূলের প্রেমিক হয়ে সুদূর ৬,০০০ কিলোমিটার দূর থেকে ১৫০০ বছর পর আমরা এসেছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চররহিতা রসুলগঞ্জ, তারপরে বেড়ির পাড়, বেড়ির বাজার, নবীগঞ্জে এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে, আমার উম্মতেরা মসজিদ ভর্তি মুসল্লি হবে, মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন ইয়াজতামিউন বাবি ইফতিআলিস সিগা। অনেক মুসল্লি হবে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, মুতাওয়াল্লি, ৫ তলা মসজিদ ভর্তি সব বাজারে, একজনও মুমিন পাওয়া যাবে না। নবী কি মিথ্যা কথা বলেন? হ্যাঁ, নবী সব দেখে দেখে বলছেন, পুরা সিনারি আল্লাহ নবীকে দেখান, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আরো একটা হাদিস বলছেন নবী, এটা হচ্ছে তিরমিজি শরীফের 2197 নম্বর হাদিস, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। নবীগঞ্জের লক্ষ্মীপুর শহরে এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে আগে মানুষ অন্ধকার রজনীর মতো ফেতনায় পড়ে যাবে। আবু তাহের ভাই বলেন, আফসারি ভাই বলেন, প্রত্যেকে ফেতনায় পড়ে যাবে। তখন কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান। তখন ব্যক্তি সকাল ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যা লক্ষ্মীপুর বাজার থেকে আসবে কাফের হইয়া, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা এশা পড়বে, তাহাজ্জুদ পড়বে মুমিন হইয়া, তারপর ওয়ায়ুসবিহু কাফেরান, আর সকাল করবে কাফের হয়ে। ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। তখনের সময় এমন হবে, মানুষ অল্প স্বার্থের বিনিময়ে দিন এবং ঈমান বিক্রি করে ফেলবে। কথাটা কি বুঝছেন? মজার একটা হাদিস। আজকে জীবন চেঞ্জ করার মতো আলোচনা করবো ইনশাআল্লাহ, পড়ে আমিন। প্রিয় বন্ধুরা, মানুষ এমন ফেতনা পড়বে, সকালবেলা হবে মুমিন, সন্ধ্যাবেলা লক্ষ্মীপুর বাজার থেকে আসতে আসতে ঈমান হারা হয়ে যাবে। সকালে আমার যারা তসবিহ আছে নি কারোতে, আমার একটা তসবিহ দেন, আমার তসবিহটা হারাই গেছে। সকালবেলা আমার যারা ফজর পড়বে, জিকির আজকার করবে, এরপরে তসবিলের ওই লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডে কলার আড়ত আছে, হাজিয়া দেয় তুলি, বালতির মধ্যে হাত চুবাই এভাবে মারিব, বালতিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না, কেবল কাজ করে না তে পার। আতে বামাতে কি মারের কলার আড়তে? হ্যাঁ হ্যাঁ, কত মানুষকে সে হত্যা করতেছে, হার্টের রোগী, ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, সে বিষ খাওয়াই দিতেছে মানুষ হাতে, কিন্তু তসবি ফজর পড়ে আসছে, ফ্যামিলি মিটিং করছে, একামতের দিনের কাজও করছে, দার্সে কোরআনও করছে। আমার যারা হাজী জসিমউদ্দিন এবং মাইতে আছে, আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত। যায়কাতুল মউত কইতে পারে না, কেবল কাজ করে না, যে কি কয় ডাকাতুল্লাহিল মউত, জোনাকিত করি মউত আইয়ে। এরকম সিটিং হাজী জসিম বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না, নাই রে, এই বাজার টাজার করি আইতে আইতে, ব্যবসা বাণিজ্য করি আইতে আইতে ঈমান শেষ। আবার হাজী কুদ্দুস রাতে শুইছে নবীগঞ্জ জনির লগে, রাত 1টা বাজে ঘুম ভাঙছে, তাহাজ্জুদ পড়ছে, এশা জামাতে শহীদ পড়ছে, ফাক্কা মুমিন। এবার জসিমায় দরজা ফিডায়, যারা 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 ঘুমত উঠছে, হার্টের রোগী, আল্লাহ তোরে হেদায়েত করো, তুই আমার কষ্ট দিছ, আমার হার্ট অপারেশন,
কজাটা বদয়া দিয়ে না, বদয়া তো পাই গেছো। পামনে বেলে লক্ষ্মীপুর সমনি জুমরের লগে যে ওয়ালটন শোরুমে যে দোকান, এটা বেলে 52 লাখ টাকা চুক্তি করছেন বেশিয়ে লেগে। ও হ্যাঁ, তুই কাটতে আনছ আয় বাতি যা, আর তো কইলেন না। ধরেন এটি 5 লাখ ভাড়া দিলাম, একসময় ফিরে এলে তেরবেন জমি দোকান আমারে দিবেন। কথা দিয়ে এলেছি এতটা করছে না, আমি আপনার বাতি যাম না, আমারে দিতেন না, কারে দিবেন। এবার বুড়িকে বুড়ি হতে রয়েছে একটা 25 মিনিট চলে, বান্ডেলের গ্যারান লয় বুড়িকে আর বুড়িয়ে থাক, 57 লাখ পাইয়ের তো অসুবিধা কি। সকালে বল আরে চুক্তিপত্র করে দিব, শুইছে মোমেন হই আর শোয়াতে করছে ইমান হারা হই। এরকম বানা ফিরি যায় না সিটিং বুড়িগা আমাদের নবীগঞ্জে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ 1500 বছর আগে কিভাবে ভিডিওর মাধ্যমে নবীগঞ্জে পাঠালো, আমি অবাক হয়ে গেলাম। ইমান টলমল।